তোমরা অনেকেই জানো যে নরিন আফরোজ প্রিয়া আপুর নতুন শোরুম উদ্বোধন হতে যাচ্ছে। তো আমি আর জেরিন বেরিয়ে পড়লাম সেই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর আমাদের টঙ্গী থেকে ধানমন্ডি যেতে তো অনেক সময় লাগে, আর নরিন আফরোজ প্রিয়া আপু চায় যে তার জন্মদিনের দিনই নতুন কিছু আসুক তার। তো সেই জন্য তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বের হয়ে পড়লাম যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সেখানে গিয়ে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর, কোন কোন বড় বড় টিকটকার সবার সাথে দেখা হলো, সেগুলো দেখতে হলে এই ভিডিওটি ফুল দেখতে হবে। তারপর দেখতেই পাচ্ছ আমরা ধানমন্ডি চলে আসলাম। জেরিনের ছিল এটা ফার্স্ট টাইম ধানমন্ডি আসা, তো ও খুব এক্সাইটেড ছিল যে ধানমন্ডিটা কেমন সে দেখবে। তো এখানে এসে বড় বড় রেস্টুরেন্টগুলো দেখে সে বলতেছিল যে ওয়াও, রেস্টুরেন্টগুলো তো অনেক সুন্দর। ফাইনালি আমরা আর্টস অফ প্রিয়া আপুর আউটলেটে চলে আসলাম। তো আপুর আউটলেটটা হচ্ছে ধানমন্ডি রোড 9A, মিনা বাজারের পিছনে। তো আমাদের খুঁজতে একটু অসুবিধা হলো, কারণ হচ্ছে অনেকেই অনেক রকমের প্লেস দেখাই দিচ্ছিল আর কি। তো ঠিক অ্যাড্রেসটা কেউই ঠিক করে বলতে পারছিল না, কারণ ওইখানে মিনা বাজার অনেক কয়েকটা আছে। আর আমরা লিফট থেকে যখন 3rd ফ্লোরে উঠলাম আমরা স্পেস পাচ্ছিলাম না দাঁড়ানোর জন্য, কজ এত এত ভিড় ছিল, কি আর বলবো তোমাদের, মানে যাওয়ার মতো অপশন ছিল না। আর ওইখানে তো এসছিল আমাদের সেই বড় বড় টিকটকার, আমি আপু, দেন হচ্ছে এসছিল আরও রথি আপু, তারপর হচ্ছে উম্মে নুরিন আপু, তারপর প্রীতি, লিতি, আফরা মিমো, শান্ত, আরও অনেকে এসছিল। তো ওইখানে তো ভিড়ের শেষ ছিল না। প্রীতি লিতির সাথে আমি অনেক টিকটক করলাম এবং অনেক ভিডিও করে নিলাম। একটা মজার বিষয় কি জানো, অমি আপু, দেন হচ্ছে আফরা মিমো, রথি আপু, ওরা না গেটের ভিতরে লক হয়ে গেছিল। দেন পরে লকটা ঠিক করার পর তাদের বের করা হয়েছে আর কি। তো তারপর হচ্ছে আমি আপুর সাথে, উম্মে নুরিন আপুর সাথে অনেক রকমের টিকটক করলাম। জেরিন তো হচ্ছে উম্মে আপুর সাথে একদম বিজি হয়ে পড়ছিল, অমি আপুর সাথেও বিজি হয়ে পড়ছিল। ও তো আবার সবার সাথে দেখা হয়ে গেলে ওর তো আর মাথায় ঠিক থাকে না, মানে আড্ডা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তো আড্ডা দিচ্ছিল। তো এই ফাঁকে আমাকেও অনেকে দেখলো, আমাকে অনেকে দেখে চিনতে পারছে, দেন আমার সাথে অনেক ছবি তুলছে বা অনেক ভিডিও করছে। এখন যে আপুর সাথে আমি দাঁড়িয়ে আছি, এটা কে তোমরা বলো তো কে? কমেন্ট করে জানাও তো, দেখি কারটা সত্যি হয় বা ঠিক হয়। তো এই আপুটার সাথেও জেরিন অনেক অনেক রকমের ছবি তুললো এবং ভিডিও করলো। জেরিন খালি বলে তুমি আমার ভিডিও করো, তুমি আমার ভিডিও করো। তো ওই যদি ভিডিওতে খালি আসে তাহলে কি আমি ভিডিওতে আসবো না? অ্যাকচুয়ালি আমি আপুর সাথে দেখা হয়েছে এটা ফার্স্ট টাইম, এর আগে দেখা হয়েছিল না কখনো। তো ভালো লাগলো, সবার সাথে দেখা হয়ে তো অনেক ভালো লাগলো। আর আর্টস অফ প্রিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন, ডিফারেন্ট ডিফারেন্ট ফেসিয়াল প্রোডাক্ট সব কিছুই ছিল ওইখানে। আর অমি আপু, নুরিন আপু সবাই এসে আপুর যেই ড্রেসগুলো ছিল শোরুমে সেগুলোই পরেছে ওরা আর কি, আপু স্পন্সর করেছিল। আমি তো আপুকে বললাম যে আপু ছেলেদের কিছু নিয়ে আসো, বিকজ সবসময় মেয়েদেরটাই আনো, ছেলেদেরও কিছু আনার চেষ্টা করো, তাই বলছি। যাই হোক, ড্রেসগুলো তো অনেক ভালো লাগতেছিল। জেরিন এখান থেকে 2টা ড্রেস নিয়ে নিল, ওর 2টা ড্রেস ভীষণ পছন্দ হয়েছে, তাই ওই 2টা ড্রেস ওখান থেকে পারচেস করেছে। তারপর সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল দেখতে। ওইখানে যে এত এত মানুষের সাথে আরও দেখা হলো, সব মিলে অনেক ভালো লাগতেছিল। আর এই তেল, সোপ, এইগুলো যে স্কিন প্রোডাক্টগুলো আছে, এগুলো নেওয়ার জন্য তো মেয়ে মানুষরা মরিয়া হয়ে থাকে। জেরিন আপুর শোরুম থেকে তেল নিয়ে নিল। তারপর আমি আর জেরিন অনেক টিকটক করলাম, অনেক রকমের কন্টেন্ট ভিডিও মেক করলাম। তারপর ভাবছিলাম যে আপুর কেক কাটতে কাটতে অনেক বেশি দেরি হয়ে যাবে, কারণ 9টার পরে এরকম টাইমে আপু কেক কাটবে, যার কারণে আমাদের চলে আসতে হলো, কারণ আমাদের বাসাটা অনেক বেশি দূরে। সবাইকে বাই দিয়ে চলে আসলাম। আর অনেক বেশি ভালো লাগছিল, সবার সাথে সবার দেখা হয়ে আসলেই অনেক ভালো লাগতেছিল। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা না অনেক স্পেশাল এবং অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নেক্সট ভ্লগে দেখা হবে, সেই অবধি সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফিজ।